হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক। আজকে তোমাদের জন্য ইংলিশ গ্রামারের যে ডাব্লিউবিপি কেপি 2025-এর এক্সামের প্রিপারেশন তোমাদেরকে করাচ্ছি, সেখানের আজকে সবথেকে একটা ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার যেটা হচ্ছে অ্যান্টোনিম সিনোনিম। খুবই ইম্পর্ট্যান্ট, খুবই ভাইটাল জিনিস, তোমরা সবাই জানো যারা প্রিপারেশান মন থেকে সিরিয়াস হয়ে নিচ্ছ। ওকে, তো এটা হচ্ছে পার্ট 3। এর আগে দুটো ক্লাস আমি করিয়েছি, তো ওই দুটো দেখে না থাকলে আগে ওই দুটো দেখে নাও। এটাও দেখতে পারো, তারপর ওই দুটো দেখতে পারো, কারণ কোশ্চেন তো আর এক নয়, অনেক রকমের ভ্যারাইটিস অফ কোশ্চেন আছে। তো চলো স্টার্ট করি প্রথম ক্লাস। সিনোনিম প্রথমে চেয়েছে কি সিনোনিম বলতে হবে। সিনোনিম মানে কি? সিনোনিম মানে হচ্ছে একটা ওয়ার্ডের সেম, মানে তোমার একটা বলতে পারো এক কথায় যে তোমার সেম ওয়ার্ড মানে সেম মিনিংয়ের ওয়ার্ড তোমাকে বলতে হবে। অ্যাফ্লুয়েন্ট, আচ্ছা অ্যাফ্লুয়েন্টের মানে কি? অ্যাফ্লুয়েন্টের মানেটা তো আগে জানতে হবে। অ্যাফ্লুয়েন্ট মানে হচ্ছে তোমার যে প্রচুর মানে সম্পত্তির মালিক, ঠিক আছে, ধনী ধনী। ওকে, তাহলে অ্যাফ্লুয়েন্ট মানে হচ্ছে ধনী। তো এর সিনোনিম হয়ে যাবে কি ওয়েলদি। ওয়েলদি মানেও ধনী, রাইট। পোর মানে কি? তাহলে এর যদি আমার অ্যান্টোনিম বলতো, অ্যান্টোনিম বলতো, অ্যান্টো মানে কি? অ্যান্টো মানে হচ্ছে অপোজিট। তো যদি অ্যান্টোনিম বলতো তাহলে আমার পোর হয়ে যেত, তাই না, দরিদ্র। চলো নেক্সট। এরপর দেখো বলেছে অ্যান্টোনিম, তার মানে অপোজিট ওয়ার্ড চেয়েছে। বিজার, আচ্ছা বিজারের তোমার অপোজিট ওয়ার্ড বলতে হবে। আচ্ছা বিজার মানে কি আগে তোমাকে বলতে হবে। বিজার মানে তুমি যদি বলতে চাও এক কথায় আমি যদি বলি তোমাকে, সেটা হচ্ছে তোমার অদ্ভুত, ঠিক আছে, মানে অদ্ভুত জিনিস। বলে না যে আজকে একটা অদ্ভুত কাণ্ড ঘটলো, মানে যেটা নর্মাল নয়, অর্ডিনারি নয়। কী বললাম? অদ্ভুত। ওকে, অদ্ভুত। তাহলে মিনিংটা বুঝতে পারলে, তাহলে দেখো অপোজিটটাও বুঝতে পারবে। অর্ডিনারি, অর্ডিনারি মানে হচ্ছে যেটা সাধারণ। ওকে, আচ্ছা যদি বলতো সিনোনিম হতো, সিনোনিম যদি বলতো তাহলে কি হতো? সিনোনিম দেখো এখানে এটাও সিনোনিম হতো, এটাও সিনোনিম হতো, এটাও সিনোনিম হতো। স্ট্রেঞ্জ মানেও অদ্ভুত, ওয়ার্ড মানেও তোমার অদ্ভুত, আর আনইউজুয়াল মানেও কিন্তু অদ্ভুত বা তোমার বলতে পারো অস্বাভাবিক। ওকে, চলো নেক্সট। আচ্ছা নেক্সট দেখো বলেছে সিনোনিম চেয়েছে ক্যাপ্রিসিয়াস। ক্যাপ্রিসিয়াসের তোমাকে এখানে সিনোনিম চেয়েছে। আচ্ছা ক্যাপ্রিসিয়াস মানে আগে জেনে নিই। ক্যাপ্রিসিয়াস মানে হচ্ছে তোমার খামখেয়ালি। বলে না ও খামখেয়ালিভাবে, মানে যা খুশি খামখেয়ালিভাবে, মানে কি, মানে ও কিছুই মানে সিরিয়াসলি নেয় না আর কি, যা খুশি তাই, তাই না? তো ওটাকে বলে খামখেয়ালি। কি বললাম? খামখেয়ালি। ওকে, তাহলে এর সিনোনিম চেয়েছে। ফিকেল মানেও কিন্তু তোমার খামখেয়ালি, মনে রাখবে। আচ্ছা স্টেডি মানে আমরা জানি কি, রেডি স্টেডি গো। স্টেডি মানে কি? স্থির। ওকে, শুনিনি রেডি স্টেডি গো? তো স্টেডি মানে কি? স্থির, মনে থাকবে। ওকে, আচ্ছা কনস্ট্যান্ট মানেও হচ্ছে কিন্তু স্থির। আর রিলায়েবল মানে কি? রিলায়েবল মানে জানো? রিলায়েবল মানে এটাও লিখে দিচ্ছি, এটা হচ্ছে নির্ভরযোগ্য। ওকে, নির্ভরযোগ্য, যোগ্য। ওকে, চলো নেক্সট। নেক্সট চেয়েছে দেখো অ্যান্টোনিম চেয়েছে ডিসপোডিয়েন্ট। ডিসপোডেন্ট, ডিসপোডেন্ট, ডিসপন্ডেন্ট, তাই তো? ডিসপন্ডেন্টের তোমার কী চেয়েছে? অ্যান্টোনিম চেয়েছে। আচ্ছা ডিসপন্ডেন্ট মানে কি? ডিসপন্ডেন্ট মানে হচ্ছে তোমার হতাশ হয়ে যাওয়া, ঠিক আছে, মানে কি মনমরা হয়ে থাকা, হতাশ। বলে না যে তার আর মানে কোনো দিকেই যাওয়ার নাই, সে হতাশ হয়ে গেছে, বলে না, মানে কি, মানে তার আর কিছুই ভাল লাগছে না, হতাশ। ওকে, তাহলে এর অপোজিট কী হয়ে যাবে? জয়ফুল। জয়ফুল মানে কি? আনন্দিত, তাই না, হ্যাপি। আচ্ছা এখানে যদি তোমার সিনোনিম চাই, তো সিনোনিম তোমার এখানে হোপলেসও হতো, তোমার ডিপ্রেসডও হতো। ওকে, মিজারেবলও কিছুটা হতো, বাট এই দুটো তোমার একদম নিয়ারেস্ট ওয়ার্ড। ওকে,
নেক্সট দেখো সিনোনিম চেয়েছে, অ্যাক্সিএভারেট, তাই তো? অ্যাক্সিএভারেটে তোমার এখানে কী চেয়েছে? সিনোনিম চেয়েছে। আচ্ছা সিনোনিম, এখানে তোমার আগে এটার মিনিংটা জেনে নি কি। এর মিনিং হচ্ছে তোমার, এক কথায় আমি যদি বলি এটার মানে হচ্ছে তোমার উত্তেজিত করা, ঠিক আছে? উত্তেজিত করা, উত্তেজিত করা মানে মানুষ রেগে গেলে কি উত্তেজিত হয়ে যায় না? তো এটাই হচ্ছে তোমার অ্যাক্সিএভারেট। তো এটা উত্তেজিত করা, লিখে দিচ্ছি এখানে, উত্তেজিত করা। ওকে, আচ্ছা তাহলে এখানে এর সিনোনিম চেয়েছে মানে সেম হয়ে যাবে তোমার অ্যাগ্রেসিভ হলেও মানুষ উত্তেজিতই হয়ে যায়, তাই না? রেগে যায়, উত্তেজিত হয়ে যায়। ওকে, আচ্ছা অ্যালিয়েভেট মানেটা তোমাকে এখানে লিখে দিই। অ্যালিয়েভেট মানে হচ্ছে তোমার হ্রাস করা, ঠিক আছে? হ্রাস করা। আর মিটিগেট মানে কি? মিটিগেট মানে হচ্ছে তোমার নরম করা। ওকে, নরম করা। ওকে, মনে থাকবে? চলো নেক্সট দেখো এখানে বলেছে ফ্রুগালের মানে কি? ফ্রুগালের মানে কি? অ্যান্টোনিম চেয়েছে, ফ্রুগালের অ্যান্টোনিম হয়ে যাবে তোমার ওয়েস্টফুল। ওকে, ওয়েস্টফুল মানে কি? যেটা অপচয় করি আমরা, মানে যেটাকে নষ্ট করি আমরা। আর ফ্রুগাল মানে কি? যেটাকে আমরা ঠিকভাবে মানে ব্যয় করি, ঠিক আছে? আমি এখানে লিখে দিচ্ছি সংযমী। ওকে, আচ্ছা প্রুডেন্ট মানে কি? প্রুডেন্ট মানেটা জানো? প্রুডেন্ট মানে হচ্ছে বিচক্ষণ, মানে যে খুব বুদ্ধিমান আর কি, ঠিক আছে? বিচক্ষণ। তো যেগুলো মানে আমার মনে হচ্ছে যে তোমরা জানবে না বা হয়তো বুঝতে অসুবিধা হবে, তো সেইগুলো আমি কিন্তু লিখে দিচ্ছি। ওকে, এটা তোমাদের অনেক হেল্প হবে, রাইট? চলো, আচ্ছা থ্রেফটি মানে কি? থ্রেফটি মানে হচ্ছে মতিব্যয়ী, ঠিক আছে? মতব্যয়ী, এক কথায় মতিব্যয়ী নয়, মতব্যয়ী। ওকে, চলো নেক্সট সিনোনিম অফ হিন্ডার। আচ্ছা হিন্ডার মানে কি? হিন্ডার মানে হচ্ছে বাধা দেওয়া। ওকে, বাধা দেওয়া। কি বললাম? বাধা দেওয়া। ওকে, অবস্ট্রাক্ট মানে হচ্ছে কিন্তু বাধা দেওয়া, মনে থাকবে? নেক্সট ইম্পিটিশিয়াস। আচ্ছা ইম্পিটিশিয়াসের মানে কি? ইম্পিটিশিয়াস মানে বলতে পারবে? ইম্পিটিশিয়াস মানে হচ্ছে, বলে না যে বেপরোয়া ছেলে, কিছুই মানে না, কিছুই জানে না, বলে না আমরা? তো বেপরোয়া। ওকে, বেপরোয়া। ওকে, বেপরোয়া ছেলে, এক কথায়। তাহলে এর অপোজিট কী হবে? কেয়ারফুল, যে সবসময় কেয়ার করে চলে, তাই না? পরোয়া করে চলে। চলো নেক্সট। আচ্ছা হ্যাশটি মানেটা তোমাদেরকে এখানে বলে দিই। হ্যাশটি মানেটা তোমাদের প্রবলেম হতে পারে। এটার মানে হচ্ছে তোমার তাড়াহুড়ো করা, ঠিক আছে? কি বললাম? তাড়াহুড়ো করা মানে তাড়াতাড়ি করা, এক কথায়। ওকে, হুড়ো করা। ওকে, চলো। আচ্ছা রেকলেস মানেও কিন্তু এখানে তোমার বেপরোয়া, ঠিক আছে? রেকলেস মানেও কিন্তু বেপরোয়া, তো এটা হয়ে যাবে তোমার সিনোনিম।
ওকে। আর র্যাশ মানেও কিন্তু তোমার তাড়াহুড়ো করা, র্যাশ মানেও কিন্তু তোমার তাড়াহুড়ো করা। তো হ্যাস্টি আর র্যাশ, হ্যাস্টি আর র্যাশ এই দুটো একে অপরের সিনোনিম। আবার রেকলেস আর ইম্পিটিশিয়াস এই দুটো একে অপরের সিনোনিম। মনে থাকবে? চলো নেক্সট। সিনোনিম চেয়েছে জুবিলিয়েন্ট। আচ্ছা, জুবিলিয়েন্টটা অনেকবার আমরা শুনেছি, তাই না? জুবিলিয়েন্ট, জুবিলিয়েন্ট মানে কি? জুবিলিয়েন্ট আমি হয়তো আগের ক্লাসে করেছি, একটা কোনো এই অপশানের মধ্যেই ছিল হয়তো। এটার মানে হচ্ছে তোমার আনন্দিত বা উল্লাসিত। এখানে লিখে দিচ্ছি, হ্যাঁ, উল্লাসিততা লিখে দিচ্ছি এখানে, উল্লাসিত। ওকে, উল্লসিত। সিনোনিম চেয়েছে অপশান নাম্বার এ, এস্ট্যাটিক। এস্ট্যাটিক মানেও কিন্তু তোমার উল্লাসিতই বটে। ওকে, এগুলো তোমরা জানো, সরপুল, ডিপ্রেসড আর মিলানকলি সবগুলো মানেই তোমার দুঃখিত বা তোমার বিষণ্ণ। বেশ। কিন, আচ্ছা কিন মানে কি? কিন মানে কি? কিন মানে হচ্ছে তোমার আগ্রহী, ঠিক আছে? আগ্রহী বা তোমার বলতে পারো উৎসাহী। দাঁড়াও, এটা ভুল হলো লেখা আমার, আগ্রহী লিখছি, আগ্রহী। ওকে। আচ্ছা, অ্যান্টোনিম চেয়েছে। অ্যান্টোনিম কী হয়ে যাবে? ইনডিফারেন্ট। ইনডিফারেন্ট মানে কি? ইনডিফারেন্ট মানে হচ্ছে যে উদাসীন ব্যক্তি, ঠিক আছে? এখানে লিখে দিচ্ছি আমি, উদাসীনটা লিখে দিচ্ছি, উদাসীন। উদাসীন। আচ্ছা, এনথুজিয়াস্টিক। এনথুজিয়াস্টিক আমরা অনেকবার শুনেছি, কিন্তু মিনিংটা কি? এটার মানে হচ্ছে তোমার উচ্ছ্বাসিত। হসু চয়ে ছয়ে বয়ে আকার যন্ত্রে ছয়ে হসিত, উচ্ছ্বাসিত। ওকে, চলো নেক্সট। সিনোনিম চেয়েছে লুসিড। লুসিডের সিনোনিম, লুসিডের সিনোনিম কী হবে বলো? লুসিড মানে হচ্ছে পরিষ্কার বা স্বচ্ছ, ঠিক আছে? স্বচ্ছ, স্বচ্ছ। তাহলে ক্লিয়ার মানে হচ্ছে তোমার স্বচ্ছ। ওকে। আর ভেগ, অবস্কিওর এগুলো মানে হচ্ছে তোমার কি? অস্পষ্ট। বেশ। ম্যাগনিমাস, ম্যাগনিমাস মানে কি? ম্যাগনিমাস মানে হচ্ছে তোমার, আমি যদি বলি, এটা মানে হচ্ছে তোমার উদার, এক কথায় উদার, ঠিক আছে? উদার, উদার। ওকে। আর এর অপোজিট বলেছে ভেন্ডেক্টিভ। ভেন্ডেক্টিভ মানে হচ্ছে তোমার যে উদার নয় আর কি, মানে বলতে পারো যে স্বার্থপর, এক কথায়। ওকে। নেক্সট, নেবুলাস। নেবুলাস মানে কি? নেবুলাস, নেবুলাস মানে কি? নেবুলাস মানে তোমার হয় অস্পষ্ট বা অজানা, ঠিক আছে? তো আমি এখানে অজানাটা লিখে দিচ্ছি, হ্যাঁ, অজানা, অজানা। ওকে। ভেগ মানেও হচ্ছে তোমার অস্পষ্ট, একটু আগে তোমাদেরকে ওখানে বললাম। নেক্সট, অস্পষ্ট বা অজানা, ঠিক আছে? তো অস্পষ্ট আর অজানা একই, কিন্তু ওটা আবার অন্য ভাবনা। যাকে অ্যান্টোনিম ওপেক। ওপেক, ওপেক মানে কি? ওপেক মানে হচ্ছে তোমার অস্পষ্ট বা অস্বচ্ছ, ঠিক আছে? মানে যেটার পার দিয়ে আমরা দেখতে পাবো না, ঠিক আছে? তিনটে জিনিস থাকে, একটা হচ্ছে পুরো হচ্ছে ট্রান্সপারেন্ট, ওকে, যার মানে আমরা দেখতে পাবো, এগুলো ফিজিক্সের একটা আছে দেখবে, লাইটে। ট্রান্সপারেন্ট, ট্রান্সপারেন্ট মানে কি? যেটার মধ্যে থেকে আমরা লাইট যেতে পারবে বা আমরা একে অপরের মানে এপাশ ওপাশ দেখতে পারবো আর কি, ঠিক আছে? যেমন এমনি কাঁচ, স্বচ্ছ কাঁচ। একটা হচ্ছে ট্রান্সলুসেন্ট। ট্রান্সলুসেন্ট মানে কি? তার মানে হালকা লাইট যাবে, হালকা, হালকা লাইট। ওকে। মানে যেটা আমরা পরিষ্কার করে দেখতে পাবো না, মানে পুরোপুরিটা আমরা পরিষ্কার করে দেখতে পাবো না। আর একটা হচ্ছে যেটা হচ্ছে ওপেক। ওপেক, ঠিক আছে? ওপেক কি? ওপেক হচ্ছে তোমার লাইটটা গিয়ে আবার ফিরে চলে আসবে, যেমন দেওয়াল, লাইটটা গিয়ে আবার কি ফিরে চলে আসছে, ওপেক। ওকে। তাহলে ওপেক মানে কি? যেটা অস্বচ্ছ, মানে আমরা দেখতে পাচ্ছি না। ট্রান্সপারেন্ট কি? ট্রান্সপারেন্ট মানে হচ্ছে স্বচ্ছ। আর এই যে ক্লাউডি, ক্লাউডিটা হচ্ছে এই ট্রান্সলুসেন্ট আমি বললাম, তো এইটা হয়ে যাচ্ছে তোমার ক্লাউডি। ওকে।
ওপেক কোনটা? ওপেক হয়ে যাচ্ছে তোমার এইটা। আর ট্রান্সপারেন্ট মানে যেটা আমরা স্বচ্ছ। ওকে, তাহলে ওপেক মানে আমরা কি জানলাম? ওপেক মানে হচ্ছে তোমার অস্বচ্ছ। ওকে, অস্বচ্ছ, মনে রাখবে এটা। তাহলে ফিজিক্সেরও কিছুটা জ্ঞান দিয়ে দিলাম তোমাদেরকে। যাকে সিনোনিম, সিনোনিম চেয়েছে প্যারাডক্স। আচ্ছা, প্যারাডক্সটা অনেকবার শুনেছো হয়তো, অনেক ভিডিওতে হয়তো দেখেছো, তাই না? প্যারাডক্স মানে কি? প্যারাডক্সের সিনোনিম হয়ে যাবে কন্ট্রাডিকশন। দুটোর মানেই হচ্ছে তোমার বিপরীত্য। ঠিক আছে, মনে থাকবে? তাহলে দুটোর মানে একই। চলো নেক্সট, কোয়েল। আচ্ছা, কোয়েল মানে কি? কোয়েল মানে হচ্ছে দমন করা। দমন করা মানে তাড়িয়ে দেওয়া এক কথায়। ঠিক আছে, দমন করা, মনে থাকবে? কোয়েল মানে হচ্ছে তোমার দমন করা, মানে তাড়িয়ে দেওয়া। আর সাপ্রেস মানে হচ্ছে তোমার দমন করা। দেখো, দমন করা মানে তাড়িয়ে দেওয়াও হয়, আবার ধরো কোনো কাউকে মানে চুপ করে বসিয়ে দেওয়া, বা মানে তাকে একদম মানে তার ওপরে একটা কথাই বলতে পারো, তার ওপর শাসন করা। ঠিক আছে, সাপ্রেস করা, না কষ্ট দেওয়া, সাপ্রেস করছে, তো ওটাই হচ্ছে তোমার কোয়েল। ওকে, চলো নেক্সট, নেক্সট দেখি। আচ্ছা, তোমাদেরকে আরেকটা জিনিস আমি বলে দিই। এখানে অ্যান্টোনিম আমি করলাম, সরি এটা অ্যান্টোনিম বলেনি তো, অ্যান্টোনিম বলেছে, সিনোনিম বলেনি। আচ্ছা, এখানে চেয়েছে অ্যান্টোনিম। অ্যান্টোনিম এখানে হয়ে যাবে তোমার প্রভোক। ঠিক আছে, প্রভোক মানে হচ্ছে তোমার তাকে হয়তো তুমি এক কথায় বলতে পারো যে হেল্প করা। ঠিক আছে, বা এক কথায় তোমাকে আমি প্রভোক মানে আরেকটা আছে, প্রভোক মানে আরেকটা আছে যেটা আমি তোমাকে এখানে লিখে দিচ্ছি। এটা হচ্ছে উস্কানি দেওয়া। ঠিক আছে, উস্কানি দেওয়া, উস্কানি দেওয়া, সরি দেওয়া। ওকে, উস্কানি দেওয়া, দমন করা, অপোজিট উস্কানি দেওয়া। ওকে, প্রভোক। আচ্ছা, আর একটা জিনিস বলে দিই এখানে, সাবডিউ আর সাপ্রেস এই দুটো এর সিনোনিম। সাপ্রেস মানে হচ্ছে তোমার দমন করা, সাবডিউ মানে হচ্ছে তোমার দমন করা। আর ওভারকাম মানে কি? ওভারকাম মানে হচ্ছে জয়ী হওয়া। ঠিক আছে, জয়ী হওয়া মানে জিতে যাওয়া। সিনোনিম চেয়েছে রিভার, রিভারি। রিভারি মানে কি? রিভারি মানে হচ্ছে তোমার শ্রদ্ধা করা। ঠিক আছে, শ্রদ্ধা করা, আমরা বাবা মাকে শ্রদ্ধা করি, তো সেটা হচ্ছে তোমার রেভারি। ওকে, শ্রদ্ধা করা। আর সিনোনিম কী হবে? সিনোনিম হয়ে যাবে তোমার অ্যাডমায়ার। অ্যাডমায়ার মানে হচ্ছে শ্রদ্ধা করা বা তোমার প্রশংসা করা। ওকে, আর যদি অপোজিট বলতো তাহলে ওটা হয়ে যেত কি? হেট। এটা হয়ে যেত তোমার অ্যান্টো। ওকে, নেক্সট, সুপারফ্লুয়াস, ফ্লুলাস, সুপারফ্লুলাস নাকি? হ্যাঁ, তো সুপারফ্লুলাস মানে কি? সুপারফ্লুয়াস মানে হচ্ছে তোমার অতিরিক্ত। ঠিক আছে, অতিরিক্ত মানে যেটা খুব বেশি আর কি, সুপারফ্লুয়াস। তাহলে এটার মানে কি? মানে তোমার যতটা দরকার তার থেকে অনেক বেশি, তাহলে অতিরিক্ত, অতিরিক্ত। ওকে, তাহলে অ্যান্টোনিম চেয়েছে এর, তাহলে এর অপোজিট কী হয়ে যাবে? নেসেসারি। নেসেসারি মানে কি? যেটা দরকার ততটাই, প্রয়োজন, প্রয়োজনীয়। ঠিক আছে, আমি এখানে লিখে দিচ্ছি, তারা প্রয়োজনীয়, প্রয়োজনীয়। প্রয়োজনীয়, প্রয়োজনীয় ও, এটা তুনতেন না। ওকে, দুনতেন না, উনতস্তা। ওকে, চলো নেক্সট,
টেনাসিয়াস, আচ্ছা টিনাসিয়াস মানে কি? টিনাসিয়াস মানে কি? টিনাসিয়াস, আচ্ছা টিনাসিয়াসে তোমাকে সিনোনিম চেয়েছে, সিনোনিম কি হয়ে যাবে? প্রেসিস্টেন্ট, ঠিক আছে, প্রেসিস্টেন্ট। টেনাসিয়াস মানেটা কি তাহলে? অর্ধব্য বয়স, ঠিক আছে, অর্ধবসীয় লিখে দিচ্ছি এখানে আমি। অর্ধব্যসায়ী, ওকে, চলো। আচ্ছা, ইউবিকুটোস, ইউবিকুটোসে তোমার অ্যান্টোনিম চেয়েছে, আগে এটার মানেটা জেনে নিই। ইউবিকুটোসে তোমার অ্যান্টোনিম হয়ে যাবে তোমার রেয়ার, ঠিক আছে। রেয়ার মানে হচ্ছে যেটা বিরল, মানে খুব কম দেখা যায়, রিয়েল, ঠিক আছে। বিরল মানে খুব কম যেটাকে আমরা খুঁজে পাই, বিরল। আর ইউবিকুটোস মানে কি? যেটা হচ্ছে তোমার সর্বত্র আছে, ঠিক আছে, মানে সব জায়গাতেই আমরা দেখতে পাই। বিরল, সর্বত্র লিখে দিচ্ছি এখানে, সর্বত্র, সর্বত্র, ওকে। তো আজকে ক্লাস এই পর্যন্তই ছিল। তো দ্যাটস মাই টাইম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, নতুন কিছু শিখতে পেরেছো। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ওকে। তো দ্যাটস মাই টাইম, আবার দেখা হবে পরে ক্লাসে, ততক্ষণের জন্য জয় হিন্দ।